আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাওয়ারপয়েন্ট স্লাইড শো প্রেজেন্টেশনে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনারা দেখছেন টেক উইথ শাফি ইউটিউব চ্যানেল। আমি রয়েছি আপনাদের সাথে শাফিতুল্লাহ শাফি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটিতে যে স্লাইড শোটি দেখছেন এটি পাওয়ারপয়েন্ট থেকেই করা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আপনিও এভাবে পাওয়ারপয়েন্ট স্লাইড শো প্রেজেন্টেশন করতে পারবেন। তো এটা কিভাবে করে তো চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করার জন্য আমরা চলে যাব পাওয়ার পয়েন্টে। তো পাওয়ার পয়েন্টে একটি পরিপূর্ণ স্লাইড শো প্রেজেন্টেশন করার জন্য আপনার পাঁচটা ধাপ অবশ্যই সম্পন্ন করতে হবে। প্রথম হচ্ছে আপনার স্লাইড নেওয়া, তারপরের ধাপ হচ্ছে কোনো লেখালেখি, তারপরের ধাপ হচ্ছে ডিজাইন করা এবং সেটাকে কোনো অ্যানিমেশন বা ট্রানজিশন করা। তো আমাদের প্রথমে হোমে আসার পর আমরা যে কয়টা আমরা স্লাইড নিব তো সে কয়টা পেজ এখান থেকে সিলেক্ট করব। তো প্রথম পেজে আমি এখানে এটা লিখতে চাই, নিচে লিখতে চাই টেক উইথ শাফি। এখান থেকে একটু ফন্টটা এখান থেকে বাড়িয়ে নিই। তো দ্বিতীয় পেজে আমি এখানে আমি চাইলে এখানে কোনো টাইটেল লিখতে পারি, যে আমার এখানে মনে করেন আমি একটা পেজ এখানে একটা পিকচার রাখবো এবং পিকচারটার এখানে ডিটেলস দিব, তো সেটাও লিখতে পারি, বা এখানে কোনো একটা টাইটেল লিখতে পারি, এখানে ডিসক্রিপশনটা সেটা। তো আমি এটা করব না, আমি কি করব এখানে শুধু একটা পিকচার অ্যাড করব। তো সেই জন্য কি করতে হবে, আমাদের এই স্লাইডে থাকা অবস্থায় এই স্লাইডটি সিলেক্ট করা অবস্থায় আমি কি করব, লেআউট থেকে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিব একটা। তো ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর এখান থেকে আমি একটা পিকচার অ্যাড করব। সেই জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার। তো এখান থেকে আমি এটা অ্যাড করলাম। ওকে, তা দ্বিতীয় পেজে আমি কি একটা দরজা অ্যাড করলাম। তো তৃতীয় পেজে গেলাম, তো মনে করলাম এই 3 নাম্বার, তো 3 নাম্বার স্লাইডে আমি একটি দুটি পিকচার অ্যাড করব। তো সেজন্য আমি কি করব, পেজ লেআউটে যাব, এখান থেকে লেআউট থেকে এই ডাবল টু কন্টেন্ট এটার উপর ক্লিক করব। তো এখানে আমি অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে যে পিকচার নামে অপশন আছে পিকচারটা দিব, তারপরে আমরা এখান থেকে অ্যাড করব এবং এটাও সেম ভাবে এটাও অ্যাড করব। তো আমরা দুটো অ্যাড করলাম, এখানে দুটো পিকচার অ্যাড করা হয়ে গেছে। তো এখানে আপনার প্রয়োজন মতো আপনি লিখতে পারেন। তো এখানে আমি লিখে দিলাম দিস ইজ আওয়ার কন্ট্যাক্ট নাম্বার। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, মনে করেন সরি এখানে একটা এ পড়ে গেছে। তো যাদের দরকার আমার নাম্বারে কল করতে পারেন, আপনি আপনার প্রয়োজন মতো যা ইচ্ছে দিতে পারেন। তো আপনি কোনো টিচার, আপনি কোনো স্টুডেন্টদের অনলাইনে আপনার ক্লাস নিতে পারেন এভাবে স্লাইড শো আকারে। আপনার এখানে টাইটেলের জায়গায় আপনি টপিক লিখতে পারেন এবং সে বিষয়ে আলোচনা করার জন্য কোনো একটা পিকচার অ্যাড করতে পারেন, পাশাপাশি আপনি এটা ডিটেলস লিখতে, এভাবে আপনার প্রেজেন্টেশনটা সাজাতে পারেন। তো আপনার কোনো বিজনেস প্রোডাক্ট এখানে আপনি অ্যাড করে এখান থেকে একটা স্ল্যাশ শো তৈরি করতে পারেন। তো আপনার ইচ্ছে মতো, জাস্ট আমি দেখাচ্ছি আমার মতো। তো আমার এই পেজটা মনে করলাম আমি পর্যন্ত, তারপরে পেজে আমি কি করব, তারপরের পেজে আমি জাস্ট একটা ছবি অ্যাড করব। তো একটা ছবি অ্যাড করার জন্য আমি কি করব, এখান থেকে লেআউটে চলে যাব, লেআউট থেকে আমি কি করব, ব্ল্যাঙ্ক পেজ থেকে এখান থেকে আমি ইনসার্ট ইনসার্টে গিয়ে আমি কি করব, পিকচার থেকে আমি আরেকটা পিকচার অ্যাড করব। তো এখান থেকে আমি এইটা অ্যাড করে দিই। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গেছে। তো শেষের পেজটা আমি কি একটু কিছু লেখা লিখতে চাই, দা এন্ড লেখার জন্য আমি কি করব, এখান থেকে এই যে টাইটেল অনলি এটি নিব। তো এখান থেকে আমি লিখে দিলাম দা এন্ড। তো আমার দুটো স্টেপ কিন্তু অলরেডি শেষ। তো এবার আমি কি করব, আমার পেজগুলোকে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি কি করব, আমরা এই পেজটি ডিজাইন করার জন্য আমি পেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে চলে যাব ডিজাইন। ডিজাইন থেকে এখান থেকে আমার মন মতো যে কোনো একটা ডিজাইন দিতে পারি। তো এখানে আমার অলরেডি লেখাটা একটু অন্যরকম হয়ে গেছে। তো লেখাটা আমি ঠিক করার জন্য এখান থেকে তো এক্ষেত্রে একটা জিনিস ফলো করেন, আপনি যদি যে ডিজাইনটার উপরে আপনি ক্লিক করবেন তো সেই ডিজাইনটা কিন্তু প্রতিটা স্লাইডে সেম ডিজাইন চলে যাচ্ছে। আমি যদি একটা ডিজাইনের উপর অ্যাড করি আমার কিন্তু প্রতিটা স্লাইডে আমার সেম ডিজাইনটা চলে যাচ্ছে। তো আপনি এটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনি যে স্লাইডটি এক এক স্লাইডে এক এক ডিজাইন করবেন। তো আপনি এখান থেকে কি করতে পারেন, যে স্লাইডটা একটা ডিজাইন অ্যাড করবেন এক্ষেত্রে আপনি স্লাইডটি সিলেক্ট করার পর এখান থেকে আমি মনে করলাম আমি এই ডিজাইনটা এখানে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমি এইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড।
তো শুধু আমার এই সিলেক্টটাই ডিজাইনটা হয়েছে, এক্ষেত্রে কিন্তু এই সিলেক্টগুলো ওই ডিজাইনটা হয়নি, অন্য ডিজাইন হবে। তো এক্ষেত্রে আমার লেখাটা একটু অন্যরকম হয়েছে, এই ক্ষেত্রে আমার লেখাটা একটু ছোট করব, প্রয়োজন মতো আমি লেখাটা সুন্দর করে নিই, গুছিয়ে নিই। I'm walking around in the circle of life, doing the things I know. Walking the same ways a hundred of times with the same soul. But do you ever try to path on the right side, put it up in your mind? But do you ever try to path on the left side, put it up in your mind? স্লাইডগুলো কিন্তু অলরেডি লেখা এবং পিকচার অ্যাড করা, ডিজাইন করা অলরেডি হয়ে গেছে। তো এখন আমাকে একটা কাজ রয়েছে, তো আমি যদি এখন স্লাইড শোটা দিই, এখানে আমার যে একটা স্লাইড শো নামে অপশন আছে, এটার উপর ক্লিক করলে আমার স্লাইড শো, আমার মাউসের লেফট বাটন যদি ড্র্যাগ করে পরবর্তী পেজে চলে যাবে। তো এই কিন্তু আমার স্লাইড শো। কিন্তু এখন যদি আমার স্লাইড শোতে আমি যদি একটা ট্রানজিশন বা অ্যানিমেশন দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমার স্লাইড শো সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। মনে করেন আমার এখান থেকে এই পেজটা যদি আমি, আমার লেখাটার জন্য যদি আমি একটা অ্যানিমেশন দিতে চাই, তো সেক্ষেত্রে এখানে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। লেখাটা যদি একটা অ্যানিমেশন দিই, সেক্ষেত্রে আমার লেখাটা সিলেক্ট করতে হবে, তারপর অ্যানিমেশনে এখান থেকে এভাবে আপনি দেখে আপনার অনেকগুলো রয়েছে, এখান থেকে আপনি প্রয়োজন মতো সিলেক্ট করে নেবেন। I'm walking around in the circle of life, doing the things I know. Walking the same ways a hundred of times with the এইভাবে আপনার স্লাইড শোটা তৈরি করবেন। তারপর স্লাইডে আসে যদি আমি পিকচার অ্যাড করার পর যদি পিকচারটা ট্রানজিশন দিই, তারপর এটা এইভাবে আমার প্রয়োজন মতন ট্রানজিশন দিব। তো এবার যদি আমার ফ্ল্যাশ শোটা সম্পূর্ণ দেখি, আবার মাউসে একটু ক্লিক করব, তো এইভাবে কিন্তু আমরা ফ্ল্যাশ শোটা তৈরি করতে পারি। তো আমি মাউস ক্লিক ছাড়া যদি সব স্লাইডগুলো একসাথে শো করতে চাই, তো সেক্ষেত্রে এখানে আফটার ক্লিক করব, অন মাউস ক্লিক থাকলে সেটি টিক মার্ক উঠিয়ে দেব, এখান থেকে আফটার ক্লিক করব, এখান থেকে অ্যাপ্লাই টু অল, তারপর যদি আমরা স্লাইড শোটি দিই, তারপর যদি আমরা এখান থেকে স্লাইড ফ্রম বিগিনিং অথবা এখান থেকে যে আমাদের স্লাইড শো নামে অপশন আছে এটির উপর ক্লিক করি, তো আমাদের স্লাইড শোটি কিন্তু শুরু হবে। তো একা একা কিন্তু এভাবে চলবে সব। তো এবার কিন্তু একা একাই সব স্লাইড শোটি হচ্ছে, আমি কোন মাউসে ক্লিক করতেছি না। তারপর যদি আমাদের প্রেজেন্টেশনটি সেভ করতে যাই, এখান থেকে ফাইল থেকে সেভে যাব, এখানে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে আপনার ডেস্কটপে বা যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারেন, আমি ডকুমেন্টে দিলাম। তারপর একটা ফাইলের নাম দিতে পারেন এখানে, তারপর এখানে আছে সেভ অ্যাজ পাওয়ারপয়েন্ট স্লাইড শো, এখান থেকে আপনি যদি পিডিএফ ফরম্যাটে করতে চান সেভ, এখান থেকে পিডিএফ এ করতে পারবেন। তো পিডিএফ এ ক্লিক করার পরে এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন, অথবা যদি এটি আপনি ভিডিও আকারে করতে চান, তো সেক্ষেত্রে এক্সপোর্টে দেবেন, এক্সপোর্ট থেকে এখান থেকে ক্রিয়েট এ ভিডিও, তো এইভাবে আপনি সেভ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পারেন বা ভালো লাগে, লাইক দিতে ভুলবেন না, আর
কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আরেকটি কথা, আমার চ্যানেলটি যদি এখনই আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।